রাতে ঘুমের আগে একটি আমল করে ঘুমাতে পারলে যখন আপনার ঘুম ভেঙে যাবে তখন আল্লাহ পাকের কাছে যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে ধন্য করে দিবেন। আপনি সে আমলটি করে ঘুমাতে পারলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী আপনি দুনিয়া এবং আখিরাতের যা কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দিয়ে দেবেন। শুধু তাই নয়, সে আমলটি করে ঘুমাতে পারলে আল্লাহ তাআলা সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়া সব দান করবেন এবং পরের দিন রোজা রাখা সব দান করবেন। শুধু তাই নয়, সে আমলটি করতে পারলে একজন ফেরেশতা আপনার মাথার কাছে সারা রাত্র অবস্থান করবে আর সে বলবে, হে আল্লাহ, তোমরা এই বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে ওই আমলটি করে ঘুমিয়েছে। এজন্য একটি আমল আমাদেরকে করে ঘুমাতেই হবে, তাহলে এই ফলাফল আমরা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। আমার হাতে দেখতে পাচ্ছেন সাজনা পাতার গুঁড়া। এটির মধ্যে রয়েছে কমলা লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের থেকে 17 গুণ বেশি ক্যালসিয়াম আর পালং শাক থেকে 25 গুণ বেশি আয়রন। সুতরাং ভিটামিন অভাবে যাদের কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, গিরা ব্যথা করে, পায়খানার সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য আছে, তাদের জন্য অত্যন্ত উপকারী হলে সাজনা পাতার গুঁড়া। এটি যারা নেবেন ডেলিভারি চার্জ সহ সারা বাংলাদেশে এর মূল্য দেওয়া হবে মাত্র 750 টাকা। যে আমলটি করে ঘুমাবেন সে আমলটি হলো রাতে ঘুমের পূর্বে উজু করে ঘুমানো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাইমুত তাহিরু কাস-সাইমিল কায়েম। যে বান্দা বান্দি রাতে ঘুমের আগে উজু করে ঘুমাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় সারা রাত্র ইবাদত করার সমান সওয়াব দান করবে। রাতে ঘুমের আগে উজু করে ঘুমালে সারা রাত্র ইবাদতের সমান সওয়াব হয় এবং রোজা রাখার সওয়াব হয়। এই জন্য এশার নামাজ পড়বেন। এশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারলে আল্লাহ তাআলা অর্ধেক রাত্র ইবাদত করার সমান সওয়াব দান করেন। আর কোনো বান্দা যদি ফজর এবং এশা 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত্র ইবাদত করার সমান সওয়াব দান করবেন। সুতরাং বোঝা গেল, কোনো বান্দা যদি এশার এবং ফজর জামাতের সাথে আদায় করে এবং রাতে ঘুমের আগে উজু করে ঘুমায়, তাহলে সে এক রাতের মধ্যে 2 রাত ইবাদত করার সমান সওয়াব হবে। এইভাবে কোনো বান্দা যদি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে আমল করে, চিন্তা করে দেখুন তার আমলের পাল্লা কি পরিমাণ ভারী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো বান্দা বান্দে যদি উজু করে ঘুমায়, উজু করে ঘুমায়, উজু করে ঘুমানোর পরে জিকির করতে করতে ঘুমায় যায়, উজু করেছে বিছানায় সে জিকির করতে করতে ঘুমিয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই বান্দা যখন যা কিছু চাইবে ঘুম ভাঙ্গার পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে ধন্য করে দিবেন। এই বান্দা যদি টাকা চায়, পয়সা চায়, এই বান্দা যদি ধন সম্পদ চায়, চাকরি চায়, কর্ম চায়, বিদেশ যদি যেতে চায়, আল্লাহ তাআলা তাকে সব কিছু দান করবেন। তবে কিছু বান্দা আছে এই সকল আমল করার পরেও চাইলেও সে পাবে না। কেন পাবে না সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। যে আমলগুলো বললাম, ঘুমের আগে উজু করে ঘুমাবেন, ঘুমের আগে উজু করার পরে জিকির করতে করতে ঘুমায় গেলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করিয়া দেয়। ওই ফেরেশতা তার মাথার কাছে সারা রাত্র অবস্থান করে বসে থাকে। যখন বান্দার ডান কাঁধ থেকে বাম কাঁধে যায়, বাম থেকে ডান কাঁধে যায়, পার্শ্ব পরিবর্তন করে, ওই ফেরেশতা তখন দোয়া করে, আল্লাহ, তোমার এই বান্দাকে ক্ষমা করিয়ে দাও, মাফ করিয়ে দাও, কারণ তোমার বান্দা উজু করে ঘুমিয়েছে, জিকির করতে করতে ঘুমিয়েছে।
এই ছোট্ট একটা আমলের কারণে তুমি তার জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়া দাও। আমরা সবাই জানি ফেরেশতারা দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। আপনি আমি দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতারা দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। বলছিলাম এই আমল করে উজু করে ঘুমালে আপনি যা চাইবেন তাই পাবেন, তবে কিছু মানুষ পাবে না। কারা পাবে না, কারা পাবে না? এক নাম্বার কারণ হলো যারা দাওয়াত দেয় না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজের আদেশ করে না, দাওয়াত দেয় না, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফেরায় না, এবং মানুষদেরকে ভালো কাজের কথাও বলে না। এই কাজ যারা করবে না তারা দোয়া করলেও তাদের দোয়া কবুল করা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেই সময় আসার পূর্বেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে থাকো। যেই সময় তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন না, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না। এই হাদিস দ্বারা বোঝা গেল কোন বান্দা যদি দোয়া কবুল করাইতে চায়, ওই বান্দাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমল করতেই হবে। দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হলো খাবার হালাল হওয়া, পোশাক হালাল হওয়া, আমার গাড়ি আমার বাড়ি সবকিছু হালাল হওয়া। আমার গাড়ি আমার বাড়ি আমার পোশাক আমার খাবার দাবার যদি হালাল না হয়, আমি যতবার উজু করি, উজু যতবারই করি না কারণ রাতে ঘুম ভাঙ্গার পরে আমি যত দোয়া করি আমার কোনো দোয়া কবুল হবে না। এমনকি আমি কাবা ঘর ধরেও যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, কোনো কিছু আবদার করি, আল্লাহ তাআলা তখন আমার চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা দূর দূরান্ত থেকে সফর করেছে, কাবা ঘরের সামনে সে হাজির হয়েছে, দুটো হাত আসমানের দিকে উঠে বলছে, আল্লাহ, আমি মুসাফির মানুষ, পেটে খাবার নাই, পানি নাই, আল্লাহ তুমি আমার খাবার দাও, পানি দাও। আল্লাহর নবী বলেন, আন্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া কিভাবে কবুল করা হবে? অথচ তারা খাবার হারাম, তারা পোশাক হারাম, তারা পানিও হারাম। বোঝা গেল খাবার হারাম হওয়ার পরে কাবা ঘর ধরেও যদি দোয়া করেন, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন না। খাবার হারাম হওয়ার পরে তাহাজ্জুদ নামাজের সময় যদি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন সে দোয়া কবুল এবং মঞ্জুর করবেন না। রাতে ঘুমের আগে উজু করে ঘুমাইলে সারা রাত্র নফল নামাজ, তাহাজ্জুদ নামাজের সব লেখা হয়। ফেরেশতারা দোয়া করবে, আপনি দোয়া করলেও দোয়া কবুল হবে, কিন্তু যাদের মাঝে হারাম থাকবে তাদের দোয়া কবুল করা হবে না। আর এক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হারাম খাবে আরেকজনেরা ঠকায়া খাইবে, হারাম খাইবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, মানুষের সাথে প্রতারণা করে টাকা ইনকাম করবে, এই বান্দার দেহটা জাহান্নামের জন্য উপযুক্ত হবে, জান্নাতের জন্য উপযুক্ত হবে না। হারাম খাইলে কেন জাহান্নামের উপযুক্ত হবে? আমি একটা কারণ বের করেছি। হারামের সম্পর্ক হলো আগুনের সাথে। আপনি একটা মানুষের সম্পদ নষ্ট করে খাইলেন, তার মানে তার কলিজার মধ্যে আগুন ধরায় দিলেন, সে আগুনটা আপনি খাইলেন। যেই দেহের মধ্যে আগুন থাকবে ওই দেহ তো জাহান্নামের জন্য উপযুক্ত হবে। যেই দেহের মধ্যে আগুন থাকবে না সেই দেহ কোনোদিন জাহান্নামের উপযুক্ত হবে না। যেই দেহে মানুষের আগুন থাকবে না, মানুষের রাগ থাকবে না, গুসা থাকবে না, আল্লাহ রাগ থাকবে না, গুসা থাকবে না রে ভাই, ওই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না।
ওই দেহ সর্বদা জান্নাতেই চলে যাবে। আজ বাতেন হারামশ পাকে নিস বাদা জামু মিন শুমার। আগে আমার পেটকে পবিত্র রাখতে হবে, আমার খাবারকে পবিত্র করতে হবে, পোশাক আশাক পবিত্র করতে হবে, তখন আমি দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আর আমি জিকির আজকার করলাম, আমল করলাম, ওযু সব কিছু করলাম আর হারামও খাইলাম, তাহলে আমার দেহের মধ্যে আমি হারাম ঢুকালাম, এই হারাম ঢুকানো দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। এই জন্য ভাইরা হারাম বর্জন করুন, অবৈধ সম্পদ অর্জন করাকে বন্ধ করে দিন। আল্লাহর কাছে দুটো হাত পেতে তখন চাইবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দুয়ারে খাবার, আপনার যেটা চান সেটা পৌঁছাইয়া দিবে।